আমরা শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজি। এত নামাজ পড়তে পারবো না, এত রোজা করতে পারবো না, এত কিছু করতে পারবো না, জীবনে একবার শুধু পীরের হাত ধরবো, পীরের হাতে বায়াত করব, তাহলে তো জান্নাতে যাওয়া সহজ। এটা যদি সহজ একটা মাধ্যম হয়, এত কষ্ট করার দরকার কি? ফজরের সময় উঠে নামাজ পড়ার দরকারটা কি? পীরের হাত ধরেই তো সহজ ছেড়াই জান্নাতে যাওয়া যায়। কিন্তু আপনারা একটাবার হিসাব করেন, একটাবার চিন্তা করেন, এই পীর ফকির যারাই আছে এরা মুশরিক, এরা মারা গেলে এদের জানাজা হবে না, কোনো মুসলিম এদের জানাজা পড়বে না। এদের আকীদা যে কত নোংরা, এরা যে কত সভ্য আপনি জানেন না, আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা ইদানিং একটা ইস্যুতে খুব সহজে দেখতেছেন যে বাউলদের কীর্তিকলাপগুলো, আরে ভণ্ড তুই পালাগান গাইবি, আল্লাহ রসুলকে বাদ দিয়ে পালাগান গাইতে পারো না? তুমি যখন এটা করেই খাবা, এটাই যখন তোমার পুঁজি, এটাই যখন তোমার রিজি রোজগারের ব্যবস্থা, তুমি আল্লাহর প্রসঙ্গে পালাগান কেন গাইতে হবে? আল্লাহ প্রসঙ্গে একটা মানুষ কেমনে বলে আল্লাহর মুখ কুন্ডা আর পাশা কুন্ডা? এটা একটা মানুষ কিভাবে বলতে পারে? আদর্শে পৃথিবীতে বেঁচে আছে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হতো, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত থাকতো, প্রকাশ্য দিবালোকে এই লোকের ফাঁসি হতো মানুষের সামনে। দেখতো মানুষ যে আল্লাহ রাসূলের সাথে কুযুক্তি করলে কতটা, আল্লাহ রাসূলের শানে কুযুক্তি করলে মানুষ কতটা নোংরা ভাষা ব্যবহার করে। আপনি হয়তো বা এর অনেক কথাই শুনেছেন, কোন প্রসঙ্গে বলেছে কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ থেকে খালি নাচের কথাই বলেছে, আল্লাহ থেকে খালি নাচার কথাই বলে। একটা মানুষ যদি কোরআনের এরকম কথা বলে, সে মুসলিম থাকে কেমনে? সে মুসলিম কেমনে হয়? একটাবার চিন্তা করেন তো, সাধারণ বিবেক দিয়ে চিন্তা করেন তো, এদের আকীদা কত খারাপ, কত নোংরা আকীদা। অথচ আমরা এই মানুষগুলো যারা এখানে এসেছি, আর দুই একদিন পর হয়তো বা আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উরস হবে, বিভিন্ন জায়গায় মেলা হবে, বাউলগণ হবে, এর সে কয়েক শতগুণ, হাজারো গুণ মানুষ সেখানে জমা হবে। প্রত্যেকটা মানুষ মুসলিম, অধিকাংশ মানুষ জুমার সালাত আদায় করে, অধিকাংশ মানুষ নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, আর সেখানে উপস্থিত হয়। আপনি মুসলিম আছেন? একটাবার চিন্তা করে দেখেন, একটাবার হিসাব করে দেখেন, এদের আকীদা মুশরিকের আকীদা।